দেখবেন যখনই ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না, শুধু নাস্তিক বেঈমানরা না, অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে। যতগুলো হলুদ মিডিয়া আছে, আমার নাম মেনশন করার দরকার নেই, দেশি অথবা আন্তর্জাতিক, তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে, আর কিছু লাগবে না। আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে। বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা। কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে, হায় হায়, তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে? হায় হায়, আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে? এমনকি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে? পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কাশিমপুরে দীর্ঘ 1 বছর জেল খাটার পরে কাশিমপুরে প্রথম মাহফিলও আমার এটা। সেই মাহফিলও আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী, একই মামলারও সঙ্গী, সব দিকের সঙ্গী, এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি। কাশিমপুরকে আরও যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে। গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পড়ে, বিল্ডিংয়ের নাম হলো সৈকত। সৈকতের পাশে আরেকটা বিল্ডিং, সেটার নাম শৈবাল। শৈবালের পাশে আরেকটা বিল্ডিং, তার নাম শতাব্দী। তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত, সেই সৈকতের 2 তলায় আমাদের সময়ে থাকতেন, এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা, আরেক ব্লকে থাকতেন শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা রাহ। পার্শ্ববর্তী যে বিল্ডিং শৈবাল, সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা রাহ। আজকেই যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন, এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকেও আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন। আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী, সেখানে আমাকে দীর্ঘ 1 বছর অবস্থান করতে হয়েছে। তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে, এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে। তো কারাগারে দীর্ঘ 1 বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে। কারণ আমরা যখন ময়দানে নেমেছি, এ কথা মাথায় রেখেই নেমেছি, এই পথ ফুল বিছানো পথ না, এই পথ কাটা বিছানো পথ। এখানেদেরকে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, হয়তো আমাদেরকেও আল্লাহ রসুলের মতো দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে, অথবা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধা পান করতে হবে। অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে। আগে বয়ান যেত পক্ষে, তেল মালিশ করা বয়ান, এখন বয়ান যায় বিপক্ষে, একেবারে চাষাছোলা বয়ান। কিন্তু আল্লাহ সাক্ষী, এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই। আগেও যেই সুর ছিল, পরেও সেই সুর আছে, কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি না। এমনকি কারাগারের মধ্যে যেই কয়বার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো, পাশাপাশি বিল্ডিংয়ে থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে 1 দিন মেডিকেল চেক আপের জন্য বা কোনো ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য। যখনই সেখানে নিত, দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো, ভাই মামলা তো দিল, এমন এক মামলা দিল, এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা, আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল। কারণ 4 জনকে এমন একটা মামলা দিল, একদিকে আমি, একদিকে মুফতি আমির হামজা, একদিকে মুফতি হারুন ইজহার, আর একদিকে মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা রাহম। আমাদের 4 জনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে, সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে। কি এক তরবারি পাওয়ার! এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে। আর এই আধুনিক যুগে সেই 2021 সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ
ভবন উড়াতে। তো এতটা সুরক্ষিত একটা জায়গা, এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে। তো সংসদ ভবন নিয়ে সেই সব তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে, একটা সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই, কেউ দেখে নাই। কে আজীব এক মামলা। তার চাইতে বড় কথা, আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো আর গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না, প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে। ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে। ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে, আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন ইজহারি বলুক বা কোনো বি বলুক, কবে কে কোথায় বলেছে যে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও, সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও, তাও হলো তরবারি দিয়ে। এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে? যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে? তারপরও বিচার যাই হোক, তালগাছ আমার, এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো আর লাভ হয় না। সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে, আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে। আজকে তো মাহফিলে সাক্ষাৎ, আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে, জজ কোর্টে। তো দোয়া করি এটাই, রব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন। এবং এই কাশিমপুর, বিশেষ করে এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমানখানা। সরকারের মেহমানখানা এক এক জাতির জন্য এক এক রকম হয়। এ ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীদের জন্য তারা মেহমানখানা, অতিথিখানা, রাষ্ট্রীয় অতিথি ভবন বানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, এগুলোই এই কোরবান, এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করবেন। ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালাকে বাদ। একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটার সঙ্গে জালেম ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। তো যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে অতি পরিচিত এক সূরা, এবং আমার ধারণা এই জোরনের এমন কোনো মানুষ নেই যেই মানুষের এই সূরাটা মুখস্থ নাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সেই ছোটবেলায় আমরা এই সূরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যেও কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি। তো মৌলিক আলোচনা তো দুই হযরত মাগরিবের পর এবং এশার পর করেছেনই, তবে এই সূরাটাকে সামনে রেখে এর তাফসীরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এই কথা তো আমরা সকলে জানি এবং মানি, ইসলাম বিজয়ী হবেই হবে, কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের ওফাত হলো, সেদিনই ইসলাম থেমে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছিলেন, সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত। আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন, সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ ওলিউল্লাহ দেহলভী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ইসলামের নাম নিশানা মুছে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত, বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে, হাফেজ হুজুরের ইন্তেকাল হয়েছে, শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে, বাবুনগরের ইন্তেকাল হয়েছে, মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে, এমনকি এই কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত। কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় নাই, সুতরাং ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী, পৃথিবীর বাস্তবতা সাক্ষী, এই জালেমরা কাউকে মেরে, কাউকে হামলা করে, মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলাম ত্যাগ চায়, ইসলাম কোরবানি চায়। ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না, বিষয়টা কখনোই এমন না। তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন? ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্য। কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে?
জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক, এই সেজদাটা অন্তত কবুল করবেন, কারণ এর কোয়ালিটি শতভাগ ঠিক আছে, কিছুই তো নাই সম্বল। তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন, আল্লাহ কিছু সময় দিয়েছেন, আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন, বেশ এটাই যদি করতে পারি কিয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল। এজন্য এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে আমাকে বলেন না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে, আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে, ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, আগে এটার জবাব দাও আগে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই, অনেক রোজা, অনেক দান সদকা, কোনো আমলই আমি সংগ্রহ করতে পারি নাই, একটা মাত্র সম্বল আছে আমার, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি তার রাসূলকে, এই ভালোবাসার সম্বলটা আছে, কিন্তু আমার খুব বেশি নফল ইবাদত বন্দেগী কিছুই নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো আখিরাতেও তার সঙ্গে হবে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে চাই, শুহাদায়ে কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমাদের মতো পাপীদেরকে যদি তাদের সাথে মিলিত করেন, এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই। তো এই যে সূরা নাসর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা শোনার পরে সবাই খুশি। কেন? কারণ এই সূরার অর্থের মধ্যে দুঃসংবাদের কিছু নাই, বরঞ্চ সূরার অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এটা শুনে সাহাবীরা খুশি হলেন, কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলছেন, মানুষ দলে দলে এখন মুসলমান হবে, আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, আর তার নবীকে তাসবিহ পাঠ করতে বলছেন, ক্ষমা প্রার্থনা করতে বলছেন, সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে। কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন। সেই সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবী খুশি, কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন। অন্যরা তো অবাক, আরে এখানে কান্নার কি আছে? এ জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই, জাহান্নামের শাস্তির কথাও বলা নাই, এখানে কান্না করার মতো তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কাঁদছে কিসের জন্য, কোন দুঃখে? প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে, হে সিদ্দিক আকবর, আপনি সূরার তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য? তিনি বললেন, আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলামের বিজয়, আমি এই সূরার মধ্যে দেখছি আল্লাহ রাসূলের ওয়াফাতের সংবাদ। তারা তো অবাক, ইসলামের বিজয়ের কথা আছে, এটাতে স্পষ্টই আছে, কিন্তু আল্লাহ রসুলের ওয়াফাতের কথা, আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন, এই কথাই সূরার কোন আয়াতে আছে? কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে, এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রসুলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন? তিনি বললেন, কেন তোমরা জানো না যে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন, কি মাকসাদে পাঠিয়েছিলেন? আল্লাহ নিজেই কোরআনের বহু আয়াতে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন
বাকি সকল ধর্ম, মতাদর্শ, মতবাদের উপরে। ইসলাম হবে বিজয়ী, কুফর, শিরিক, জাহেলিয়াত হবে পরাজিত। এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা, আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে, মানুষও দলে দলে মুসলমান হতে শুরু করেছে। এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন। কেন? কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে, শীঘ্রই ডাক আসবে, কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনোই প্রয়োজন নাই। আপনি এবার এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন। তাহলে এই সূরা থেকে, যেই সূরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে, এই সূরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট, ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না, ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াইও শেষ হবে না। যেই মাত্র ইসলাম বিজয়ী হবে, তখনই আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে, কারণ রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে। এই সূরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো, এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয়, যেখানে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারে। আরে আজান শোনার যে কি মজা! কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না। বলবেন কিসের জন্য? সেখানে কোনো মসজিদ নাই? হ্যাঁ, মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদ, যে এলাকাগুলোতে আমি গিয়েছি, অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই। এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে। বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদেই চলে যান। তো বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মুকাররম, তো দিল্লিতে কেউ যদি যায়, দিল্লির শাহী মসজিদ, লালকেল্লা, এগুলো তো কমনে দেখে আসে। তো দিল্লির সেই শাহী মসজিদ, যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন, 50 বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন, কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না। এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না, কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে, পরবর্তীতে কি হবে না হবে। কোনো বাংলা বয়ান, বাংলা তো আর হবে না, হিন্দি, কোনো হিন্দি বয়ানও চলে না। শুধু আসেন, আরবি খুতবাটা দেন, নামাজ পড়িয়ে দেন, বেশ শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো, হায় বাংলাদেশে এই যে 5 ওয়াক্ত নামাজে আজান শুনি, এই আজানের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে, যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব।